হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা এসেছি আমাদের এই এমটি বাইকটার রিভিউ করতে। তো আজ তোমাদেরকে জানাই যে বাইকটার মধ্যে কি আছে, কি নতুন ফিচার আছে, কি সকল কি আছে, বাইকটা নেওয়ার থেকে সুবিধা কি অসুবিধা, জাস্ট মানে যেটা আমি চালাই বুঝতে পারছি সেটাই আজ এখানে বলেছি তোমাদেরকে। তো প্রথমে জানাই মিটারটার দিকে আছে, প্রথমে গাড়ি অন করতে হবে, তারপরে জানা যাবে যে এটা হলো এমটির মিটার, 6 স্পিড গিয়ার মোড। ওকে, তো গাড়ি দেখে নাও। গাড়ি মোটামুটি কত 3400 কিলোমিটার চলেছে। 3400 কিলোমিটার পর রিভিউ করছি। তো গাড়ি দেখতে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তবে যেটা প্রথমে যে ডিসঅ্যাডভান্টেজ লাগলো গাড়িটার, তো এইটা বহুত জলদি গান্দা হয়ে যায় গাড়িটা। গান্দা দেখো, এই সাইডে দেখো, মানে গান্দা হয়। যদি একবার বর্ষাকালে গাড়িটা চালে যায় তো গাড়িটা এত গান্দা হয়ে যায়, এটাই আমার খারাপ লাগে সবচেয়ে। গাড়িটা খুব জলদি গান্দা হয়ে যায়। দুবার রাস্তাটা গেলে গান্দা হতে আর মানে টাইম লাগে না। তো প্রথমে ওইটাই আমাকে গাড়ির প্রথমে চলে আসি ইঞ্জিনের দিক। তো ইঞ্জিন এটা হলো যে ইঞ্জিনটা হচ্ছে 155 সিসির ইঞ্জিন, যেটা 10,000 RPM। আর পাওয়ার হচ্ছে 18.2 HP। তো গাড়িটাতে পাওয়ার মোটামুটি ঠিক আছে, পাওয়ারটা ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে। তো গাড়িটা আমি চালিয়ে যতটা বুঝতে পারলাম যে গাড়িটা ঠিক আছে। গাড়ি সেদিকে ঠিক আছে, যে গাড়ি বলছি না যে ঠিক নেই। গাড়ি ভালো। ইয়ার রেডিয়েটার প্রবলেম এটাই হয়েছিল যে প্রথমবারে একবার আমার রেডিয়েটার ফ্যানটা খারাপ হয়েছিল। তো ফ্যানটা চেঞ্জ করে দিয়েছিল কোম্পানির লোকেরা। তো ওটাতে কোনো চার্জ নেই। ওটাই একবার গাড়িটা কিনেই প্রথমেই ওই প্রবলেমটা হয়েছিল। তবে গাড়িটা কাদা লাগছে না দমে, ওটার জন্য একটু অসুবিধা, মানে গাড়িটাকে একটু মানে ওটার জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ দিচ্ছি, মানে যে গাড়িটা যে গান্দা আছে খুব জলদি। এরপর আছে যে ব্রেক ব্রেক গাড়িটা মোটামুটি অনেক ভালো আছে। আগের ব্রেকও পেছনের ব্রেকও আমি অ্যাপ্লাই করে দেখেছি, খুব ভালো। ব্রেকের দিক থেকে গাড়িটা খুব ভালো। মিটারও বড় মিটারও আছে, ওটার দিকেও খুব ভালো। হাজার লাইট এটাতে আছে, যেটাতে অন করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা যে এর লাইটের দিক থেকে বলে, লাইটের ভিজিবিলিটি যে রাতে দেখায় মোটামুটি ঠিকই দেখায়। এর কোনো মানে এমনি খারাপ বলবো না, আর মানে অনেক ভালোই দেখায়। আর হাই বিম লো বিম ভালো আছে, ঠিক আছে। তোমাদেরকে হাজার লাইটটা ইনস্টল করাই দেখা দিচ্ছি, চালাই দেখা দিচ্ছি। এটা তো কোম্পানি থেকে হাজার লাইট দেয়াই আছে, যেটা এখন দেখাই দিলি। পেছন দিক থেকে এবার নিয়ে নাও, ঠিক আছে। তো এটাতে যে ব্লুটুথ দেওয়া আছে, তো ওটা মনে হয় না কোনো কাজের। ওটা থাকলেও ভালো, না থাকলেও ভালো, কোম্পানি এরকম দিয়েছে, কিন্তু এটার কোনো কাজ নেই। আসো তোমাদেরকে কানেক্ট করে দেখাই দিচ্ছি, কারণ এটাতে কানেক্ট করে দেখাই দিচ্ছি। ব্লুটুথ কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। একবার প্রথম দিক থেকে হয়েছিল, আর হচ্ছেই না। এটা যাই হোক, হবে না মনে হচ্ছে। আমি পরের ভিডিওতে কানেক্ট করে দেখাই দেবো। কোনো হোক আপডেটের প্রবলেম হয়তো হবে, তার জন্য হয়তো হচ্ছে না। তো এই পেজটা খুলেছে, দেখে নাও যে ব্লুটুথের পেজটা এটা খুলেছে। অন করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। কানেক্ট নিয়েছে কিন্তু আসছে না, না ওটাই প্রবলেম হচ্ছে। কোনটার প্রবলেম কাটাই যাচ্ছে, ওটাতেই প্রবলেম, কোনো প্রবলেম আছে মনে হচ্ছে। যাই হোক, দিয়ে মেন চিজে চলে আসি আমরা। এটা পরে হবে। তো একবার তোমাদেরকে গাড়ির সাউন্ডটা টেস্টিং করে শোনাই দিচ্ছি। তো গাড়ি হলো অন, সাইলেন্সার দিয়ে পাশ দিয়ে যাবে। তো এটা লুকটা বহুত খাতরা একদম লুক আছে। লুকটার দিক থেকে এমটি সবাই পছন্দ করে লুকটার জন্য। লুক তো আরো N1
R116ও এরকম টু সেমই আছে, কিন্তু সেম থাকলেও এটার যে লুক এটার লুক মানে ডেঞ্জারাস লুক, এটা একদম খাতরা। আর যখন এটা গাড়িটা চালাই দেখেছি মোটামুটি 7,500 RPM এ যায় যখন, তখন গাড়িটা একদম আলাদা তারিখে একটা আলাদা ওর রূপ চলে আসে। কি বলবো, আর যেটা একদম পুরো হাই স্পিড চলে, মানে কোনো ভাইব্রেশন হয় না। 7,000 RPMটা যখন চলে আসে, মানে ইয়ার ভিভিএটা যখন অন হয়, ভিভিএ টেকনোলজিটা, সেই সময়টি গাড়িটা যা লাগে না চালাতে, আর কি বলবো তোমাদেরকে, একবার চালাই যদি দেখতে পাচ্ছে তাহলে বুঝতে পারতে যে 7,500 পর RPM এর উঠার পর গাড়িটা চালাইন যে কতটা মজা লাগে, ওইটা জানতে পারতে তোমরা। তো গাড়ির লুকটার জন্য ঠিক, কিন্তু গাড়ির মেনটেন্স খরচাটা একটু বেশি, ওইটাই যা বলতে পারো। যেমন এই বর্ষাকালে গাড়িটা বেরোনোই মুশকিল হয়ে যায়, কিন্তু কি করবে, এমার্জেন্সি কাজে বেরোতেই হয়, ওই জন্য এত মানে কাদা লাগে, একদম মানে খারাপ হয়, মানে খারাপ কি মানে একটু খারাপ দেখাচ্ছে। তো পরের ভিডিওতে যখন করব তখন এটা একদম ভালো মানে ফ্রেশ ভাবে করব। এর প্রথম সার্ভিসিং হয়ে গেছে, তো সার্ভিসিং এ বেশি কিছু পড়ে নাই, মোটামুটি 1,000 টাকা মতন খরচা হয়েছিল, বেশি কিছু চেঞ্জ করে নাই, কিছু দেখে নাই। খারাপ হয়েছিল আমার রেডিয়েটর ফ্যানটা, ওটা চেঞ্জ করে দিল, তো ওটা টাকা নাইলে শুধু চেঞ্জও করে দিয়েছিল, ওটার কিছু নেই, শুধু 1,000 টাকা এই মোবিলটার, অয়েল ফিল্টার, চেন লুপ করানি, এই সবেরই টাকা নিয়েছিল। তো আমি আছি 6 ফুট, তো 6 ফুটের হাইট বালাদের জন্য কোনো অসুবিধা নেই, গাড়ি আরামসে চাপতে পারবে, পায়েও একদম পুরা টাচ হয়ে থাকবে মাটির সঙ্গে, কোনো অসুবিধা হবে না। যারা একটু কম হাইটের মানুষ তাদের এইটা একটু বেশি অসুবিধা, কারণ আমাদের সকলের জন্য গাড়িটা একদম পারফেক্ট আছে একদম। আর যারা 5 ফুট হাইটের, 5 ফুটের বান্দা একটা আছে যাকে ডেকে নিচ্ছি, তো দেখে নিবি একবার, একবার এই আমার ছোট আছে 5 ফুট হাইটের, তো 5 ফুট হাইটের পায়ের রিয়ার দেখে নাও, যে 5 ফুট একটু বেশি আছে, তো 5 ফুটে কোনো অসুবিধা নাই, একটু ঠেললে ঠেলতে একটু কষ্ট লাগছে, ঠিক নাকি রে? ঠেলতে একটু কষ্ট লাগছে, আগে একটু পালা ভালো করে লাফাইল বাজে না, ওই জন্য কষ্ট লাগছে আগে ঠেলতে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, যে আমাদের তোমরা যদি লাইক দিও তো আমাকেও ভিডিও বানাতে একটু ভালো লাগবে, আরো বানাবার আছে ভিডিও। তো ঠিক আছে, এখানেই সমাপ্ত, দেখা হবে।